আজ আমি কলকাতার ব্যস্ত অফিস পাড়ায় অ্যাফোর্ডেবল চাইনিজ খাবার খেতে। বর্ণময় কলকাতায় অনেক প্রকারের খাবার পাওয়া যায়, তবে পছন্দ তালিকাতে ওপরে থাকে কলকাতার ফেমাস চাইনিজ রেস্তোরাঁ। আপনার বাজেট অনুযায়ী চাইনিজ খাবারের জন্য স্ট্রিট ফুড থেকে ফাইন ডাইনিংয়ের অনেক রেস্টুরেন্টের অপশন আছে। আজকে এমন জায়গাতে চাইনিজ খাবার খেতে যাব যাকে বলা যেতে পারে অ্যাফোর্ডেবল ফ্যামিলি ডাইনিং চাইনিজ রেস্টুরেন্ট। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন খাবার শুরু করা যাক। আমি এখন ব্যস্ত চাঁদনি চকে দাঁড়িয়ে। আমার পেছনে 25 বছরের পুরনো একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমি পৌঁছে গেছি ক্রিস্টাল চিমনি। রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে ব্যস্ত ওপেন কিচেন। কিচেন খোলার সাথেই ব্যস্তভাবে একটার পর একটা অর্ডার রেডি করছে। পেঁচানো সিঁড়ি দিয়ে উঠে রেস্টুরেন্টের মেজানাইন ফ্লোরে একটা ছোট্ট এসি ডাইনিং এরিয়া, ওই 4-5টা বসার টেবিল। কিন্তু রেস্টুরেন্টের 5-6 পাতার ডিটেলড মেনু, যেটা দেখে আমার প্রচণ্ড অবাক লাগলো। সাধারণত এরকম ছোট রেস্টুরেন্টে এত ডিটেলড মেনু পাওয়া যায় না। স্টার্টার মেনু থেকে অর্ডার করলাম ক্রাশড বার্ন্ট গার্লিক পেপার ফিশ। এটার বাসা আর ভেটকি ভ্যারিয়েন্ট দুটোই পাওয়া যায়। আমি ভেটকি ভ্যারিয়েন্ট অর্ডার করলাম। ভেটকি মাছের ফিলেকে কর্নফ্লাওয়ারে কোটিং দিয়ে ভেজে তার উপরে ক্রাশ করা রসুন ফ্রাই করে ছড়ানো, তার সঙ্গে ফ্রাই করা পেঁয়াজ, বেল পেপার আর ক্যাপসিকাম। আমার মতন যাদের গার্লিক ফ্লেভার খুব পছন্দ তারা এই প্রিপারেশনটা খুব এনজয় করবেন। এখানে ভেটকি মাছ একদম ফ্রেশ। যেহেতু গার্লিকের ওভারপাওয়ারিং টেস্ট, এর মধ্যে সাটল সুইটনেস অ্যাড করেছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার। আমি হাফ পোর্শন নিয়েছি, যাতে 4 পিস মাছ, আর দাম নিল 290 টাকা। মেইন কোর্সে অর্ডার করলাম লি ফু ফ্রাইড রাইস। আই এম শিওর এই নামটা আপনারা খুব একটা শোনেননি। ইনফ্যাক্ট এই প্রিপারেশনটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস থেকে ইন্সপায়ার্ড। অনেক জায়গায় দেখেছি ফ্রাইড রাইস রান্না করার সময় আইদার রাইস ভেঙে যায় বা লাম্প হয়ে যায়। এখানে তেমন কিছু দেখলাম না, একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সবুজ রংটা এসছে লি ফু পেস্ট থেকে। এইখানে লি ফু পেস্ট তৈরি হয় পালং শাক, পুদিনা পাতা আর লেবু পাতার পেস্ট দিয়ে। রাইসে চিকেন, প্রন আর এগে ভর্তি। অথেন্টিসিটির দিক থেকে দেখতে গেলে এই ফ্রাইড রাইসের ইউনিকনেস হলো এর ফ্রেশ ফ্লেভার। এখানে সেই ফ্রেশ ফ্লেভারটা দিয়েছে লেবু পাতা, তবে অতটাও দেয়নি। তার কারণ এখানে ব্ল্যাক পেপার ইউজ করা হয়েছে, যেই কারণে একটা ওয়ার্ম ফ্লেভার এসে গেছে। কিন্তু এই যে রংটা আরও একটু ব্রাইট গ্রিন হতো, এখানে কালচে হয়ে গেছে, সেটাও ব্ল্যাক পেপারের জন্য। এই ক্ষেত্রে এখানে হোয়াইট পেপার ইউজ করা উচিত ছিল। হাই ফ্লেমে রান্না করার জন্য একটা সুন্দর স্মোকি এসেন্স খুব সুন্দর ইনফিউজ হয়েছে। আমি হাফ পোর্শন নিয়েছি, তার যা কোয়ান্টিটি দুজনের জন্য তো আরামসে হয়ে যাবে। হাফ পোর্শন লিফু ফ্রাইড রাইসের দাম নিল 240 টাকা। আমি কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা নিয়েছি। ফ্রাইড রাইসকে সঙ্গ দিতে টেবিলে চলে আসলো লাপচিকাই চিকেন। রেস্টুরেন্ট ক্লেম করে এই খাবার নাকি অন্য কোথাও পাওয়া যাবে না। তাহলে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। এই প্রিপারেশনে চিকেনের ব্রেস্ট পিস ইউজ করা হয়। চিকেনের এক একটা পিসের সাইজ ছোটোখাটো চিকেন স্টেকের মতো। এই প্রিপারেশনে সসের মেন ইনগ্রিডিয়েন্ট হলো রসুন, ধনেপাতা আর ভাজা কাশ্মীরি লাল লঙ্কা। চিকেন পিসেসের পাতলা কোটিং আর বেশ জুসি। এখানে চিকেন ব্রেস্ট ইউজ করা হয়, তাও আবার সুপ্রিম কাট, যেটা একটা চিকেন থেকে একমাত্র 2টো পিসই বার করা যায়। ফ্লেভারে আদা রসুনের পাঞ্জেন্ট ফ্লেভারের সাথে ধনে পাতার ফ্রেশনেস, পেঁয়াজ আর টমেটোর সাটল সুইটনেস। এটা কিন্তু ফুল পোর্শন, এটা কিন্তু হাফ পোর্শন হয় না। ফুল পোর্শনে 8 পিস এরকম চিকেন, যা কোয়ান্টিটি 2-3 জনের জন্য তো আরামসে হয়ে যাবে। আইদার আপনি অ্যাজ এ স্টার্টার খান বা আমার মতো অ্যাজ এ সাইড ডিশ খান। লাপচিকাই চিকেনের দাম পড়লো 390 টাকা। এই রেস্টুরেন্টে ননভেজ প্রিপারেশনে পোর্ক অপশন পাবেন না,
রেস্টুরেন্ট খোলা সোমবার বাদে ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক চাঁদনি চকের ই মল ইলেকট্রনিক স্টোরের একদম উল্টো দিকে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়াই আছে। আমি এখন চাঁদনি চক থেকে কিছু দূরে বেন্টিং স্ট্রিটে চলে এসেছি। যদি অ্যাফোর্ডেবল চাইনিজ খাবার নিয়ে কথা বলতে হয় তাহলে এই রেস্টুরেন্টকে কিন্তু মিস করা যাবে না। আমি পৌঁছে গেছি তাইসেন চাইনিজ ইটিং হাউস। তাইসেন খুব ছোট জায়গা, কোনো বড় রেস্টুরেন্ট নয়, যেমন একটা টিপিক্যাল ফ্যামিলি রান চাইনিজ ইটিং হাউস হয়। 2019 সালে প্যান্ডেমিকের ঠিক আগে এই ইটিং হাউস শুরু হয়। তবে এই অল্প সময়ের মধ্যে এই ইটিং হাউস বেশ নাম করেছে। তার মেন কারণ হলো কলকাতার এই এরিয়াতে ট্যাংরা স্টাইল খাবার ইন্ট্রোডিউস করার জন্য। স্টার্টার শুরু করলাম চিলি গার্লিক স্টিমড চিকেন ওয়ান্টন দিয়ে। স্টিমড ওয়ান্টন র্যাপারের মেন ইনগ্রেডিয়েন্ট হলো ময়দা আর ডিম। ওয়ান্টনের ভেতরে মিন্স চিকেনের ফিলিং। ওয়ান্টন লঙ্কা, রসুন আর গোলমরিচ দিয়ে চিকেন ফ্যাটে টস করা হয়। স্টিমড ওয়ান্টন একদম ডেলিকেট ডিশ, আর ওপরে ওয়ান্টন র্যাপারটা এতটাই পাতলা যে ভেতরে ফিলিং দেখা যাচ্ছে। ফিলিংয়ে মিন্স চিকেন, তার মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। আর যদি একটু এক্সট্রা ঝাল খেতে চান তাহলে সঙ্গে দেওয়া চিলি সসের সৎ ব্যবহার করবেন। এক পোর্শনে 10 পিস ওয়ান্টন, যার দাম নিল 220 টাকা। স্টার্টারের নেক্সট ডিশ হলো গোল্ডেন ফ্রাইড প্রন। একদম বেশ বড় সাইজের বাগদা চিংড়ি, তার উপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে হালকা ফ্লেকি কোটিং। কোটিংটা একদম ফ্লেকি আর ক্রিস্পি, মাছ একদম নরম আর সুপার ফ্রেশ। যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে সঙ্গে দেওয়া থাই সুইট চিলি সসটা দিয়ে ট্রাই করবেন। আমি ফুল পোর্শন নিয়েছি, যাতে 10 পিস প্রন, আর দাম পড়লো 440 টাকা। ট্যাংরা স্টাইল কুকিংয়ের মজা হলো আপনি কোন স্টার্টার ছেড়ে কোন স্টার্টার খাবেন। ট্যাংরাতে স্টার্টার কিন্তু অ্যাকচুয়ালি বেশি চলে আপনার প্রিয় পানীয়র সাথে। যদিও এখানে পানীয়র ব্যবস্থা নেই, তবে সেই ফেমাস রেড পেপার চিলি ফিশ কিন্তু মেনুতে পাবেন। রেড পেপার চিলি ফিশে বার্নড গার্লিকের তুখোর অ্যারোমা। ক্রিস্পি ফ্রাইড বাসা মাছের পিসকে কাঁচা লঙ্কা রসুনের সাথে টস করে সার্ভ করে। হাই ফ্লেমে রান্না করার জন্য একটা স্মোকি অ্যারোমা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। বাসার ওপরে পাতলা কোটিং, রসুনের পাঞ্জেন্ট ফ্লেভারের সাথে লঙ্কার শার্পনেসটা দারুণ যাচ্ছে। আমি ফুল পোর্শন নিয়েছি, যাতে 8 পিস বাসা, আর দাম পড়লো 330 টাকা। এবার মেন কোর্সের দিকে এগিয়ে চললাম। টেবিলে এসে হাজির মিক্সড গ্রেভি চাউমিন। নুডলসের ওপরে গ্রেভির সঙ্গে প্রচুর পরিমাণের মাংস আর ভেজিটেবলস। স্টিম নুডলের প্রত্যেক বাইটের সাথে নানা রকম ভেজিটেবল, সঙ্গে চিকেন আর প্রনের টুকরো। তবে যদি নুডলসটাকে প্যান ফ্রাই করা হতো তার একটা ক্রিস্পি টেক্সচার আসতো, তাহলে আমার এটা আরও ভালো লাগতো। একটা ফুল পোর্শনে যা কোয়ান্টিটি, দুজনের জন্য তো আরামসে হয়ে যাবে। মিক্সড গ্রেভি চাউমিনের দাম পড়লো 260 টাকা। যদিও গ্রেভি চাউমিনের সাথে কোনো রকম সাইড ডিশ লাগে না, ইনফ্যাক্ট আমি প্রেফারও করি না, তবে যখন মেনুতে কুংপাও চিকেন আছে, যেটা আমার অল টাইম ফেভারিট, সেটা কি অর্ডার না করে থাকা যায়? চায়নায় 19th সেঞ্চুরিতে সিচুয়ান প্রভিন্সে জন্ম কুংপাও চিকেনের। কুংপাও সসের টিপিক্যাল ইনগ্রেডিয়েন্ট হলো সয়া সস, ভিনিগার, জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট। ক্যারামেলাইজেশনের জন্য সুগার ইউজ হয়। বোনলেস চিকেনের সাথে লাল লঙ্কার গোলমরিচের ঝাল, সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাটল সুইটনেস গ্রেভি চাউমিনের সাথে দারুণ যাচ্ছে। ফুল পোর্শন কুংপাও চিকেনে 10 পিস চিকেন, দাম পড়লো 300 টাকা। তাইসেনের মেনুতে আপনি পোর্ক ডিশেসেরও অপশন পাবেন। এই ইটিং হাউস রবিবার বাদে রোজ খোলা দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক লালবাজার হেডকোয়ার্টার। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল।
আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমি যে গ্রাফিক টি শার্টগুলো পরি কোথায় কিনতে পাওয়া যায়। কিনতে হলে আপনাকে টি শার্টের ম্যানুফ্যাকচারার বংমেডের ওয়েবসাইটে যেতে হবে। অনলাইন শপিংয়ের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। বেন্টিং স্ট্রিট থেকে আমি এখন পার্ক স্ট্রিটে। আপনি তো পার্ক স্ট্রিট শুনে ভাবছেন এখানে আমার অ্যাফোর্ডেবল চাইনিজ সম্ভব? আরে মশাই, আছে। ফর এক্সাম্পল, আমার পেছনেই রয়েছে 60 বছরের পুরনো গোল্ডেন ড্রাগন। গোল্ডেন ড্রাগনের ইন্টেরিয়র নিয়ে বিশেষ কিছু বলার নেই, তবে রেস্টুরেন্টের ইনডোর লাইটিং অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম। গোল্ডেন ড্রাগনে খেতে আসলে বিশেষ কিছু খাবার ওদের মেনু থেকে যেটা আমি আসলেই অর্ডার করি। ফর এক্সাম্পল, আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাই না, মানে স্যুপ খেয়ে পেট ভরাই না, কিন্তু এইখানে গোল্ডেন ড্রাগনে আসলে আমি এটা এক্সেপশন করি, কারণ এখানকার মিক্স থাই স্যুপ আমার প্রচণ্ড প্রিয়। তাই স্টার্টারে বা স্যুপে প্রথমেই অর্ডার করলাম মিক্স থাই স্যুপ। টেবিলে চলে আসলো এক বাটি মিক্স থাই স্যুপ। স্যুপ একদম ঠিক, তার মধ্যে যথেষ্ট পরিমাণের এগ, চিকেন, প্রন আর মাশরুম। সত্যি কথা বলতে এত বছরও ফ্লেভার একদমই পাল্টায়নি, একদম সেম। স্যুপ খাওয়ার সময় আমরা দেখেছি যে আমরা এর মধ্যে সস দিয়ে ফ্লেভারটাকে অ্যাম্প আপ করি, এইখানে কিন্তু ব্যতিক্রম। এইখানে স্যুপের মধ্যে কোনো রকম সস বা কোনো রকম গোলমরিচ দেওয়ার কোনো দরকার নেই, কারণ অবশ্যই সেটা আমার প্রেফারেন্স। তার কারণ হলো আমি মনে করি এখানকার যে স্যুপের ফ্লেভারটা আছে প্রচণ্ড ব্যালেন্সড। এক বাটি থাই স্যুপের দাম নিল 180 টাকা। এখানকার স্টার্টারে আমার ফেভারিট অপশন হলো চিকেন ড্রামস্টিক। প্রথম দর্শনে বিশাল সাইজের ড্রামস্টিক পিস, একদম ক্রিস্পি করে ভাজা, আর খাবার আগে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে নেবেন। যা বলছিলাম, চিকেনের কোটিংটা একদম পাতলা আর একদম ক্রিস্পি করে ভাজা, তাই জন্য খেতে বেশ ভালো লাগছে, কারণ কোটিংটা মোটা নয়। আর এর সঙ্গে দেওয়া চিলি সসটা দিয়ে খাবেন আরও ভালো লাগবে। এক পোর্শনে 8 পিস ড্রামস্টিক, দাম নিয়েছে 280 টাকা। এখানে খেতে আসলে আমি অবশ্যই অর্ডার করি মিক্সড চাউমিন, ক্যান্টন স্টাইল গ্রেভি, তার মধ্যে এগ, চিকেন আর প্রন, সঙ্গে ফ্রেশ ভেজিটেবলস। এখানকার গ্রেভি চাউমিন আমার 3টে কারণে বেশি ভালো লাগে। এক হলো এইরকম প্যান ফ্রাই করা ক্রিস্পি নুডলস একটা নতুন টেক্সচার অ্যাড করে। সেকেন্ড হলো একমাত্র এইখানেই গ্রেভি চাউমিনে ম্যাশ করা প্রন বলস দেয়। লাস্টলি গ্রেভি চাউমিনের স্বাদ এখানকার অন্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে এক পোর্শন গ্রেভি চাউমিনের যা কোয়ান্টিটি, দুজনের জন্য মোর দ্যান এনাফ। আমি সাজেস্ট করবো এটা গরম গরম খাবেন, টেক অ্যাওয়ে করে নিয়ে যাবেন না। একটা ফুল পোর্শন মিক্সড গ্রেভি চাউমিনের দাম পড়লো 275 টাকা। গ্রেভি চাউমিনের সাথে সাধারণত কোনো সাইড ডিশ লাগে না, ইনফ্যাক্ট আমি প্রেফারও করি না। তবে এই ক্ষেত্রে যখন এখানে এগ, চিকেন, প্রন সব আছে, তাই ভাবলাম একটা ফিশের প্রিপারেশন দিলে তো মন্দ হয় না, তাই অর্ডার করলাম চিলি ফিশ। এইখানে চিলি ফিশে ভেটকি মাছ ব্যবহার হয়। ডিপ ফ্রাই করা ভেটকি মাছের টুকরো ভিনিগার আর সয়া সসে টস করে, সঙ্গে থাকে সতে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। গ্রেভি চাউমিনে সাইড ডিশে সয়া সসের ট্যাঞ্জিনেস, চিলি সসের ঝাল, রসুনের ফ্লেভারটা ব্লেন্ড হয়ে আরও ভালো লাগছে। এক পোর্শন চিলি ফিশে 8 পিস ভেটকি, আর দাম নিয়েছে 320 টাকা। গোল্ডেন ড্রাগনের মেনুতে আপনি পোর্ক আইটেমসের অপশান পাবেন, তবে এইখানে হাফ বা ফুল পোর্শনের কনসেপ্ট নেই। এই রেস্টুরেন্ট সোমবার বাদে প্রতিদিন খোলা দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ল্যান্ডমার্ক পার্ক স্ট্রিটের পার্ক ম্যানশন বিল্ডিংয়ের একদম গ্রাউন্ড ফ্লোরে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।